আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুসুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের লেসনে আমরা শিখব লেসন 4 এর গ্রামার। এই লেসনে কি গ্রামার আছে সেটা একটু দেখে নিব। নাম্বার 1 ইমা নানজি দেসু কা? তাহলে আমরা এখানে শিখব ঘড়ির টাইম। নাম্বার 2 আমরা শিখব টেন্স, ভার্বের মাস, ভার্বের মাসেন, এফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স এবং ভার্বের মাসদা এবং ভার্বের মাসেন দেশদা। এটা পাস্ট এফার্মেটিভ, পাস্ট নেগেটিভ। নাম্বার 3 নাউন, সেটা টাইম নাউন, তারপর নি পার্টিকেলের ব্যবহার শিখব। এরপর আমরা শিখব হচ্ছে ইন ওয়ান কারা, ইন টু মাদে দেশ। এটা ২ টা টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং সর্বশেষ শিখব ইন ওয়ান তো, ইন টু দেশ। এখানে তো এন্ড অর্থে ব্যবহার করা হবে। এখন চলে যাচ্ছি আমরা মূল গ্রামারে। ১ম এ আমরা শিখব এখানে টাইম, ডেজ, ফ্রিকোয়েন্সি এবং বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো এখানে আছে টাইম, কিভাবে আমরা টাইমটাকে বলবো, ঘড়ির টাইম কিভাবে আমরা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারি। এখানে একটা কোয়েশ্চেন আছে ইমা নানজি দেসু কা? এখন কয়টা বাজে? নিচে এখানে দেখা যাচ্ছে ঘড়ির একটা টাইম চার্ট দেয়া আছে। আমরা ১ থেকে ১২ ঘন্টা কাউন্টিং করে থাকি। ১ম এ আছে ইচিজি, নিজি, সানজি, ইয়োজি, গোজি, রোকুজি, শিচিজি, হাচিজি, কুজি, জুজি, জু ইচিজি, জু নিজি। এখানে ইম্পোর্টেন্ট হলো 4, 7 এবং 9 এগুলোর স্পেশাল উচ্চারণ আছে। ইয়ন ইয়নকে আমরা বলছি ইয়োজি, শিচিকে বলছি শিচিজি, নানা বলা যাবে না এবং কিউজি বলা যাবে না, বলতে হবে কুজি। তারপর আছে মিনিটের ক্ষেত্রে কখন আমরা পুন বলবো এবং কখন ফুন বলবো। তো টিপ যেখানে আছে 2, 5, 7, 9 এগুলোর ক্ষেত্রে হবে ফুন এবং বাকি যেগুলো আছে ইপ্পুন, রপ্পুন, হাপ্পুন, জুপ্পুন এগুলো হচ্ছে ডবল উচ্চারণ। এগুলোর সময় আমরা সবসময় পুন বলবো এবং 3 এবং 4 এই দুটোর ক্ষেত্রেও আমরা বলবো পুন। তাহলে একটু দেখে নিচ্ছি। ইপ্পুন, নিফুন, সানপুন, ইয়নপুন, গোফুন, রোপ্পুন, নানাফুন, হাপ্পুন, কিউফুন, জুপ্পুন। এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে ১১ থেকে 59 মানে 11 থেকে 59 পর্যন্ত কাউন্টিং আমরা করতে পারবো এবং এককের ঘরে কোন সংখ্যাটা আছে সেই অনুযায়ী আমরা পুন এবং ফুন বলে থাকি। 30 মিনিটস এর ক্ষেত্রে কি বলা হয়? 30 মিনিটস কে আমরা বলবো সানজুপ্পুন অথবা সারে যদি বলতে চাই সেটার ক্ষেত্রে আমরা বলবো হান। যদি টাইম আছে ইচিজি সানজুপ্পুন অথবা ইচিজি হানদেস, কুজি সানজুপ্পুন অথবা কুজি হানদেস। আরেক ধরনের টাইম আছে যেটাকে আমরা এএম, পিএম বলে থাকি ইন্টারন্যাশনাল টাইম। ২৪ ঘন্টার কাউন্টিং এখানে করা হয়ে থাকে। এএম মানে গোজেন এবং পিএম মানে গোগো। তাহলে কুজি, কুজি কে আমরা বলতে পারি গোজেন কুজি এবং ইয়োজি সঞ্জুপ্পুনকে বলতে পারি গোগো ইয়োজি হানদেস। ছবির মধ্যে যদি খেয়াল করি রাত ১২টা থেকে দুপুর ১২টা এটা হচ্ছে এএম অর্থাৎ গোজেন এবং দুপুর ১২টা থেকে রাত ১২টার আগ পর্যন্ত হবে পিএম। তাহলে ২৪ ঘন্টা যদি কাউন্ট করা হয় তাহলে আমরা ১ম এ গোজেনের টাইমে ১২টার পরে ১টা ২টা করে ১২টার আগ পর্যন্ত বলে থাকি এবং ১২টার পরে দুপুর ১২টার পরে আমরা কাউন্টটা করি কি ১২, ১৩, ১৪, ১৫ এভাবে করে ২৪ ঘন্টা কাউন্ট করা যায়। কিন্তু আমরা দুপুর ১২টার পর থেকে বলব যদি ১৩টা হয় সেটাকে কনভার্ট করে বলব গোগো ইচিজি।
যদি ১৪ টা হয় সেটাকে আবার বলতে হবে গোগো নিজি। এভাবে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। যদি আমরা একটু দেখি টাইম কিভাবে বলতে হবে, নিচে দেয়া আছে রকুজি জুগো ফুন দেস। শিচিজি 40 分です। এভাবে করে আমরা কাউন্ট করে থাকি। লেটস প্র্যাকটিস। ইমা নানজি দেsu ka? প্রশ্ন করা হলো। এখানে আনসার দেয়া আছে ইমা ড্যাশ জি ড্যাশ ফুন অথবা পুন দেস। তাহলে আমরা আনসারে বলতে পারি ইমা গোজেন রকুজি দেস অথবা গোগো ইয়োজি হান দেস। আরেকটা কোয়েশ্চেন আমরা বলতে পারি কাইগি ওয়া নানজি দেsu ka? কাইগি ওয়া গোগো সানজি জুগো ফুন দেস। প্র্যাকটিসের জন্য এই ধরনের সেন্টেন্স আমরা আরো বেশি তৈরি করতে পারব। এরপর আছে ডে। এখানে ৭ দিনের নাম সুন্দরভাবে দেয়া আছে। সানডে যেটাকে বলে নিচিয়োবি, মন্ডে মানে কেতসুয়োবি, টুইসডে মানে কাইয়োবি, ওয়েডনেসডে মানে সুইয়োবি, থার্সডে মুকুয়োবি, ফ্রাইডে কিংয়োবি এবং স্যাটারডে দোয়োবি। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই ইয়োবি সেগুলো তো সবগুলোর সাথে আছে। তাহলে আমরা ছোট করে বলতে পারি নিচি গেতসু কা সুই মোকু কিন দো নিচি। এখানে কিছু কোয়েশ্চেন দেয়া আছে। কিও ওয়া নানি ওবি দেসু ka? কিও ওয়া গেতসুয়োবি দেসু। আশতা ওয়া নানি ওবি দেসু ka? আশতা ওয়া কাইয়োবি দেসু। কিনো ওয়া নানি ওবি দেশিতা ka? কিনো ওয়া নিচিয়োবি দেশিতা। এভাবে আমরা বারের নামগুলো খুব সুন্দরভাবে বলতে পারি। এরপর আমরা শিখব টেন্স কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়। প্রথমে আছে নন পাস্ট যেখানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স বলা আছে এবং পাস্ট সেটা পাস্ট টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম আছে। প্রথমে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স এর ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সটা আছে ওয়াতাশি ওয়া ওকিমাস। ওকিমাস মানে হচ্ছে গেট আপ ঘুম থেকে ওঠা। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্স যখন তৈরি করা হবে তখন হবে ওয়াতাশি ওয়া ওকিমাসেন। আমি ঘুম থেকে উঠি না। তাহলে প্রেজেন্ট টেন্স হলো উঠি অথবা উঠি না। ফিউচার টেন্স এর বাংলা হবে উঠবো, উঠবো না। পাস্ট টেন্স এর ক্ষেত্রে ওয়াতাশি ওয়া ওকিমাশিতা। আমি ঘুম থেকে উঠেছিলাম। আর যদি নেগেটিভ হয় ওয়াতাশি ওয়া ওকিমাসেন দেশিতা। আমি ঘুম থেকে উঠি নাই। তো এই অনুযায়ী আমরা যে ওয়ার্ড গুলো শিখেছি এই লেসনে সেগুলো দিয়ে খুব সহজেই টেন্সের এই পরিবর্তনগুলো করতে পারি। যেমন নেমাস, নেমাসকে আমরা বলতে পারি নেমাসেন, নেমাসতা, নেমাসেন দেশতা। ইয়াসুমিমাস, ইয়াসুমিমাসেন, ইয়াসুমিমাসতা, ইয়াসুমিমাসেন দেশতা। ওয়ারিমাস, ওয়ারিমাসেন, ওয়ারিমাসতা, ওয়ারিমাসেন দেশতা। বেনকিউします、勉強しません、勉強しました、勉強しませんでした。働きます、働きません、働きました、働きませんでした। এভাবে আমরা প্র্যাকটিস করব। এরপরে আসছে সময়ের ক্ষেত্রে নি পার্টিকেলের ব্যবহার। কখন আমরা নি পার্টিকেল ব্যবহার করব? যখন ঘড়ির টাইমের সাথে একটা ভার্বের সম্পৃক্ততা থাকবে। এখানে দেয়া আছে ওয়াতাশি ওয়া ওকিমাস। আমি ঘুম থেকে উঠি। কিন্তু এখানে কোনো নাউন উম বা কোনো সময় উল্লেখ করা হয়নি। নিচের সেন্টেন্সে দেখা যাচ্ছে ওয়াতাশি ওয়া শিচিজি নি ওকিমাস। তাহলে ৭ টায় ৭ টায় বা ৭ টার সময় ঘুম থেকে উঠি। তাহলে নিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। নি কখন ব্যবহার করা যাবে এবং প্রয়োজন? এখানে দেয়া আছে নেন, গাতসু, নিচি, জি, ফুন অথবা পুন। তাহলে নেন মানে ইয়ার, গাতসু মানে মাস, নিচি মানে ডে, জি সময় এবং ফুন ফুন মানে যে মিনিটের ক্ষেত্রে অবশ্যই নি ব্যবহার করতে হবে। নি ইজ অপশনাল বলছে। অপশনাল কখন ব্যবহার করা যাবে কি যাবে না। এটাকে অপশনাল বলা হচ্ছে। ৭ দিনের নাম আসা, হিরু, বান, ইয়োরু এই কয়টা ওয়ার্ডের সাথে নি টাকে আমরা ইচ্ছে করলে ব্যবহার করব না ইচ্ছে হলে ব্যবহার নাও করতে পারি।
কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না কোনগুলো যেগুলো হচ্ছে নাউন এক্সপ্রেসিং টাইম। এখানে নাউন এক্সপ্রেসিং টাইম বলতে বোঝা যাচ্ছে আস্তা, কিনো, মাইনিচি, রাইগেৎসু, কোতোশি এই ধরনের ওয়ার্ড গুলোকে। আমরা একটু প্র্যাকটিস করি। এখানে কি আছে? কিও হাতারাকি মাশতা। কিও ওয়া হাতারাকি মাশতা। তাহলে এখানে ওয়া ব্যবহার দেখা হয়েছে। এটা কি টপিক মার্কার। তাহলে কিওটা এখানে টপিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২ নাম্বার উদাহরণটা একটু দেখি। আনাতা ওয়া নানজি নি নেমাসকা? আপনি কখন ঘুমান? কয়টার সময় ঘুমান? ওয়াতাশি ওয়া 11時に寝ます। তাহলে এখানে নির্দিষ্ট টার্ম উল্লেখ করা হয়েছে। নাম্বার 3 তে দেয়া আছে নিচিওবি নি ইয়াসুমিমাস। নিচিওবি নি ইয়াসুমিমাস অথবা নিচিওবি ইয়াসুমিমাস, নিচিওবি ওয়া ইয়াসুমিমাস। তাহলে এখানে নি পার্টিকেল ব্যবহার করা যায় বা না করলেও সমস্যা নাই। কিন্তু আরেক ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি নিচিওবি ওয়া ইয়াসুমিমাস। এখানে নিচিওবি টপিক হিসেবে কাজ করবে। এরপর আছে কারা এবং মাদের ব্যবহার। এগুলো সময়ের ক্ষেত্রে উল্লেখ করা হয়। কারা হচ্ছে ফ্রম, তাহলে এটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট এবং মাদে হচ্ছে কি এন্ডিং পয়েন্ট। এখানে আমরা উদাহরণ দেখি ফুজি কারা বেঙ্কিও শিমাস। তাহলে কটা থেকে পড়াশোনা করি? ৯টা থেকে পড়াশোনা করি। মিসে ওয়া জুজি কারা আকিমাস। সব ১০টা থেকে খোলা। মাদের ক্ষেত্রে আছে কোজি মাদে হাতারাকি মাছ ৫টা পর্যন্ত কাজ করি। সানজি মাদে জিউগিও দেস। তাহলে ৩টা পর্যন্ত ক্লাস। কারা মাদে আমরা একসাথেও ব্যবহার করতে পারি। কুজি কারা গোজি মাদে হাতারাকিমাস। ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করি। এভাবে আমরা আলাদা, আলাদা কারা মাদে ব্যবহার করতে পারি এবং একসাথেও একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। কারা মাদেও কি পার্টিকেল হিসেবে কাজ করে ব্যবহার করতে পারি। সর্বশেষ গ্রামার হচ্ছে N1 তো N2 this। এখানে কি তোটা and অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা উদাহরণ দেখতে পাই রিঙ্গো তো মিকান দেস। রিঙ্গো এবং রিঙ্গো অর্থ কি? রিঙ্গো অর্থ হচ্ছে অ্যাপল এবং মিকান হচ্ছে অরেঞ্জ। তাহলে এই ২ টা একসাথে জয়েন করলাম তোকে তো দিয়ে। আরেকটা আছে উদাহরণ পেন তো নোতো দেস। পেন তো নোতো দেস। কলম এবং নোটবুক। সেনসেই তো গাকসেই দেস। টিচার এবং শিক্ষক এবং ছাত্র। বানানা তো ইচিগো দেস। বানানা কলা এবং স্ট্রবেরি। তো এভাবে আমরা গ্রামার গুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করব। তাহলে আমার ৪ লেসন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যাবে। সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো গোজাইমাস।